আমার বাচ্চারা হঠাৎ করে তাদের মন চায় বিরিয়ানি খাবে, তাই কি সম্ভব যখন তখন কি বিরিয়ানি রান্না করা যায়? আমি কিন্তু পারি। সেটা কিভাবে পারি সেটাই আমি পুরো ভিডিওতে আজকে দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো ভিডিওতেই আমি পুরোটা মানে কিভাবে আমি সবসময় তাদেরকে বিরিয়ানি রান্না করে খাওয়াই সেই প্রসেসটা নিয়েই আজকে দেখাবো, যে খুব ইজি ওয়েতে, খুবই কম সময় লাগে এবং কি বাচ্চারাও খুশি, আমি নিজেও খুশি। তো এই তো সকালবেলা ঘুমে থেকে উঠে আসলে প্রথম যে কাজটা প্রত্যেকটা মেয়ে থেকে রান্নাঘরে চলে আসা, তাছাড়া তার উপায় নেই। মানে মেরাজকে ঘুমে থেকে উঠিয়ে দিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি, আর তার জন্য আমি নাস্তা বানাচ্ছি। তো তাকে স্কুলে পাঠাতে পারলে মনে হয় আমার অনেকটা কাজ মানে ইজি হয়ে যায়, মানে অনেকটা কাজই শেষ হয়ে যায়। তারপরে তো চলে এসেছি বিরিয়ানি রান্না করতে। আজকে আমি মানে সবসময় দেখা যায় কি আমি যেভাবে খুব ঝটপট, মাঝে মাঝে দেখা যায় 5 মিনিট সময়ের ভিতরেও আমার বিরিয়ানি রান্না হয়ে যায়। তো কিভাবে রান্না করি সেটাই আমি শেয়ার করবো। হয়তো বা অনেকে যাদের বাসায় বাচ্চা আছে আর কি, বিরিয়ানি লাভার যে বাচ্চাগুলা, তাদের মায়েরা হয়তো এই প্রসেসেই করে থাকে। তো এই তো আমি সবকিছু ওখানে রেডি করে নিয়েছি, আর এখানে মাসফিক এই যে বৃষ্টি দেখতেছে, বাইরে বৃষ্টি হচ্ছে। তো আমি বিরিয়ানির মাংসটা মোটামুটি একটু বেশি করে রান্না করব, মানে 2 দিন যেন বিরিয়ানি রান্না করতে পারি সেইভাবে। তো আমার এই তো বিরিয়ানি রান্নাটা হয়ে গেছে। তো আমি এইভাবে একটু বেশি করে বিরিয়ানির মাংসটা রান্না করে নিয়ে তারপর হচ্ছে যে আমি যে অর্ধেকটা নিয়েছি এখানে বিরিয়ানি রান্না করব, আর যে বাকি অর্ধেকটা থাকবে সেই অর্ধেকটা হচ্ছে যে আমি একটা বক্সে করে রেখে দেবো ডিপ ফ্রিজে। আর এখানে তো বিরিয়ানির যে মাংসটা ছিল সেখানে আমি চালটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম, সেখানে হচ্ছে আমি দিয়ে দিলাম কি বলে ওটাকে, কিশমিশ, তারপর হচ্ছে আলু বোখারা, এইগুলো আর কি। তো সবকিছু দিয়ে ঘি দিয়ে খুব সুন্দর মতো আমি এটা পরিমাণ মতো গরম পানি দিয়ে বসিয়ে দিলাম। আর হচ্ছে যে লাস্টে ঘিটা একটু পরেও দেওয়া যায়, আমি একটু আগেই দিয়ে দিই আর কি, ঘিটা দিয়ে দিলাম। তো খুব সুন্দর মতো এটা হতে থাকবে। আর হচ্ছে যে এই যে বাকি মাংসটা এটা একটা বাটিতে রাখলাম, তো এটা ঠান্ডা করে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। হয়তো বা 2 দিন 3 দিন পর ঠিক যখনই বিরিয়ানি খেতে যাবে, যখন দেখবো কোনো কিছুই খাচ্ছে না, তখন আমি চট করে ওটা বের করে দিয়ে তো এইভাবেই মানে মাংসটার ভিতরে চালটা দিয়ে আমি সুন্দর মতো নেড়ে চেড়ে একদম আলু বোখরা, কিশমিশ, যা যা দিতে হয়, বাদাম টাদাম সবকিছু দিয়ে সুন্দর মতো রেডি করে ফেলবো। তাতে হয় কি যে বাচ্চারাও মানে খুশি, আমি নিজেও খুশি। মানে ওদেরও দেখা যায় মাঝে মাঝে কিচ্ছু খায় না, টোটালি কিছু খেতে চায় না, বিরিয়ানি খাবে, কিন্তু বিরিয়ানিটা রান্না করতে বেশ অনেকটা সময় লেগে যায়। তো অত সময় তো আসলে নিয়ে বাচ্চাদেরকে খাওয়ার একটা ইয়াও থাকে না, তখন আর হয়তো বা লং টাইম চলে গেলে বিরিয়ানিটা খেতেও চায় না। তো আমি এইভাবেই খুব সুন্দর করে ঝটপট বিরিয়ানি রান্না করে দিই, তাতে খুবই খুশি হয়। আর বিরিয়ানির লুকটা কত সুন্দর এসেছে, বাইরে বৃষ্টি হচ্ছে আর ভিতরে আমি খুব সুন্দর করে বিরিয়ানি রান্না করছি, খুবই মজা হয়েছিল, খেতেও খুব মজা হয়েছিল। আর হচ্ছে যে এই যে সবজি একটা রান্না করে নিলাম। তো আজকে আমার ভিডিওটা পর্যন্ত এলাম।